দ্বীন ইসলাম নিশ্চয়তা দান করেছে ওই সব লোকদেরকে যারা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরবে। তাহলে দ্বীন ইসলামকে ধরতে হয় মজবুত করে। ওয়াল্লাযীনা ইয়ামাসসিকুনা বিল কিতাব, আল্লাহ বলছেন যারা আল কিতাব আসমানি বিধানকে আঁকড়ে ধরবে, ওয়া আকামুস সালাত, আর সালাত কায়েম করবে, এরাই হচ্ছে সংস্কার ও রিফর্মার। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, এদের পারিশ্রমিককে, এদের নেকিকে, এদের প্রতিদানকে আমি বিনষ্ট করি না, এদেরকে দুনিয়া আখেরাতে প্রতিদান দেব। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন ওই সব লোকদের জন্য যারা দ্বীন ইসলামকে সত্যিকার অর্থে আঁকড়ে ধরবে। কি দায়িত্ব নিয়েছেন? যে আল্লাহ তাদের সাহায্য করবেন, আসমানি সাহায্য অবশ্যই নেমে আসবে, এবং তাদেরকে সমস্ত জাতির ওপর এবং সমস্ত মানবরচিত বিধানের ওপর আর সমস্ত মতবাদের ওপর, সমস্ত বাতিলপন্থীদের ওপর কি করবেন? বিজয় দান করবেন, সাহায্য দেবেন এবং বিজয় দান করলেন। হেরাহু আলাদ্দিনই করলেন, বিজয়ী করবেন। অবাক হয়ে যাবেন, কোনো যান্ত্রিক সভ্যতার যুগ না, যাদের কাছে ভালো খাবার ছিল না, অস্ত্র তো দূরের কথা, যাদের মূল খাদ্য ছিল খেজুর আর পানি, খেজুর আর পানি, আর খুব বেশি তো বকরি ছাগলের দুধ, নয় উটের দুধ, আর না হলে একটু গোস্ত মাঝে মধ্যে। ভাত তো নামই ছিল না ভাতের, চাউলের, হ্যাঁ, আর বিরিয়ানির আর পোলাও, মুরগা মুসাল্লাম কিছু ছিল না, তাই না? চিন্তা করেন আপনি, যারা বেদুইন ছিল, যারা লেখাপড়া জানতো না, শিক্ষাগত কোনো যোগ্যতাও ছিল না, শুধু শিখেছে আল্লাহর দিন শিখেছে, কাল আল্লাহ কাল রসুল শিখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাই না? কোথায় উটের পালে, না ছাগলের পালে, আর তারা খেলাফত কায়েম করে ফেলেন, যে খেলাফত কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আদর্শ, খেলাফতের রাশেদা, আবু বকরের খেলাফত, উমরের খেলাফত, ওসমানের খেলাফত, আলীর খেলাফত, তারপরে যদিও ত্রুটির সাথে তবু উমাইয়া যুগের খেলাফত, তারপর আব্বাসী যুগের খেলাফত। খেলাফত দেখেন, চিন্তা করেন আপনি কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন তারা, আর কিভাবে কোথা থেকে কোথায় পৌঁছলেন। যাদের পেটে পাথর বাঁধতে হচ্ছিল, ক্ষুধার তাড়নায়, হ্যাঁ, চলতে পারে না, বেহুশে পড়ে যায় ক্ষুধার তাড়নায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জাতি কোথায় পৌঁছে গেল? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহু আকবার। তো আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন। অনেকে মনে করেন মনে হয় এইটা ওই নবীর জামানার জন্য ছিল, আজকালকার জন্য নয়। অবশ্যই কিয়ামত পর্যন্ত একই রকমের বিধান আছে, কিন্তু আমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমরা আল্লাহ যে দ্বীন ইসলামকে আর মুসলিমদেরকে বিজয়ী করবেন, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই, আসলে এই যোগ্যতা নেই, যার ফলে আল্লাহ লাঞ্ছিত করে দিয়েছে। আমরা আল্লাহর দিনকে হালকা মনে করে নিয়েছি, তো আল্লাহ আমাদেরকে হালকা করে দিয়েছেন কাফেরদের কাছে। সোজা কথা একবার। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা তওবা আয়াত নম্বর 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটি দুই জায়গায় আছে, এটি তো সূরা তওবার আয়াত নম্বর 33, আর আরেকটি হচ্ছে সূরা সফের আয়াত। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে, হেদায়াত নিয়ে, সঠিক রাস্তা দেখাবার জন্য। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তখন সঠিক রাস্তা কেউ জানতো না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এই জন্য আল্লাহ মা কুনতা তাদরি, হে নবী তুমিও জানতে না, মাল কিতাব, যে আসমানি বিধান কিতাবই বা কি, ওয়ালাল ঈমান, আর ঈমান ইসলামই বা কি, তুমি কিছুই জানতে না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, এমন একটা নূর, এই যে ওহীর নূর, হ্যাঁ, কোরআনের নূর নাজিল করলাম, যা দিয়ে আমি যাকে ইচ্ছা হেদায়েত করলাম, যে আসলে হেদায়েত করলাম। এখানে লাইট জ্বলছে আর বাইরে অন্ধকার আছে, যার লাইটের দরকার হবে রুমে ঢুকতে না হবে, কথা ঠিক না? মরুভূমিতে থাকবে, যেখানে বিদ্যুৎ নাই, বলবে যে আমি এখানে লাইট চাই, তো লাইট আসবে? তো ঠিক ওই রকম আল কোরআনের ছায়াতলে আসতে হবে, সুন্নাহর ছায়াতলে আসতে হবে, শিরক ছাড়তে হবে, বিদআত ছাড়তে হবে, তারপরে মনের পূজা ছাড়তে হবে, কুপ্রবৃত্তির অনুসরণ ছাড়তে হবে, যে অনুসরণ করতে হবে,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে পাঠানো হয়েছে অনুসরণের জন্য। তো আল্লাহ বলছেন যে আল্লাহ তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সঠিক পথের দিক নির্দেশনা, মানে রাস্তা দেখানোর জন্য, ওয়া দীনিল হক, এবং সত্য দিন নিয়ে পাঠিয়েছে, দিন হক, সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? যে মুসলিমরা মার খেতে থাকবে, এদিকে বার্মায় মার খাবে, এদিকে প্যালেস্টাইনে মার খাবে, এদিকে ইরাকে মার খাবে, ওইদিকে আফগানিস্তানে মার খাবে, ওইদিকে আপনার সারা বিশ্বে যেখানে দেখো চারিদিকে পশ্চিমে পূর্বে সব জায়গায় মার খাবে আর মার খাবে, মার খাবে আর মার খাবে, কাফের মারবে আর মুসলিম মার খাবে। এই জন্য লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে আল্লাহ বিজয়ী করে দেন এই দিন হককে, সত্য দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত ধর্মকর্মের ওপর, সমস্ত পথ ও মতের ওপর, আলাদ-দীনি কুল্লিহি। সেগুলি আসমানি দিন হোক যেগুলো রহিত হয়ে গেছে, অথবা মানবরচিত ধর্ম হোক বা দিন হোক, বা ধর্মই নাই হোক, দিন মানে শুধু ধর্ম না, যে কোনো মতাদর্শ, সেগুলি মতবাদ ইজম হইতে পারে, কমিউনিজম হোক আর ক্যাপিটালিজম পুঁজিবাদ হোক আর সমাজবাদ হোক, হ্যাঁ সোশ্যালিজম হোক, অথবা জাতীয়তাবাদ হোক, অথবা আপনার তন্ত্র মন্ত্র গণতন্ত্রই হোক, হ্যাঁ যাই কিছু হোক না কেন, তন্ত্র মন্ত্র আর বাদ, এই সবগুলি হচ্ছে আদিয়ানে বাতেলা। সমস্ত বাতিল বিধানের ওপর বিজয়ী করার উদ্দেশ্যে আল্লাহ হেদায়েত নিয়ে পাঠিয়েছেন এবং দ্বীনে হক নিয়ে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বহুত্ববাদী মুশরিকরা সেটা অপছন্দ করে, বরদাস্ত করতে পারবে না। কখনো কুফরি শক্তি মেনে নেবে যে ইসলাম সারা বিশ্বে বিজয়ী হোক, মুসলিমরা সাহায্যপ্রাপ্ত হোক আর মুসলিমরা পৃথিবীর নেতৃত্ব দিক? না। এই 1400 বছরের ইতিহাসে মাত্র 400 বছর গেছে মুসলিমদের গোলামি, তার আগে 1000 বছর মুসলিমদের নেতৃত্বের যুগ ছিল। ভুলে গেছি আমরা, আমাদের ইতিহাসই জানি না। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1400 বছরে পৃথিবীতে তোমরা কি অবস্থায় আছো, বলো ভাই আর বলিয়েন না, সারা জীবন মার খাচ্ছি আর মার খাচ্ছি। না রে ভাই, 1000 বছরে আমাদের স্বর্ণ অক্ষরে লিখার মতো ইতিহাস ছিল। সারা পৃথিবীর লিড বা নেতৃত্ব এই মুসলিম উম্মাহ দিয়েছে, জি মুসলিম উম্মাহ দিয়েছে। কিন্তু আমরা ধীরে 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 দিন থেকে যখন সরে গেছি, আল্লাহ অনেক বরদাস্ত করেছেন, আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, না এরা অনেক দূরে চলে গেল। এমনকি আমরা মসজিদ থেকে দূরে চলে গেছি। শতকরা 95 জন বেনামাজি, বিনা বাড়াবাড়িতে। একটা পরিসংখ্যান তো 98 জন, কিন্তু আমি আরেকটু করে বললাম, জি 5 জন নামাজি, তার মধ্যে 5 জনের মধ্যে আবার 3 জন বিদাতি, বাদ 4 জনই বিদাতি নামাজি। যে 5 জনের মধ্যে 1 জন হয়তো সহি নামাজি হবে। হ্যাঁ, যদি বলেন সহি নামাজের কথা বাদ দাও, তোমার ওইসব মানি না আমি, হ্যাঁ তোমার হাদিস নিয়ে থাকো তুমি, আউযু বিল্লাহ, এই উত্তর দেবে আপনাকে, তাই না? সহি নামাজ সহি সালাতকে নিয়ে আপনি ব্যঙ্গ করবে, গোমরাহ পথভ্রষ্ট। কেন আল্লাহর গজব আসবে না? কি করে আল্লাহ সাহায্য নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছে সূরা নূরের আয়াত নম্বর 55-তে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ কি করছেন? ওয়াদা, প্রতিশ্রুতি। ওয়াদা বুঝেন তো? মানুষ ওয়াদা খেলাপি করে, কখনো কখনো ওয়াদা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে প্রতিশ্রুতি দেন তো ওয়াদা খেলাপি করবেন? হ্যাঁ না, আমরা খেলাপি করছি, আমরা খেলাপি করছি। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা খেলাপি করতে পারেন না, আল্লাহর ওয়াদা সত্য। এত স্পষ্ট কথা কোরআনে। ওয়াদাল্লাহ, আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন কারাকে? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যেকার ওই সব লোকদেরকে যারা ঈমানদার হয়েছে। ঈমান মানে একটু আগে শুনলেন, কিন্তু ঈমান মানে বিশ্বাসের সাথে সাদরে গ্রহণ করে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। জি, বিশ্বাস আছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কবুল করেছেন আপনি? বলছেন মন থেকে কবুল করেছি। স্বীকৃতি দিয়েছেন, পালন করছেন, বলছেন না নামাজটা পড়ি না। তাহলে কি কবুল করেছেন আপনি? কি কবুল করেছেন আপনি? তৌহিদ কবুল করেছেন,
হ্যাঁ, তৌহিদি জনতা করেছেন, কিন্তু কবর মাজার পূজায় ডুবে আছেন। কি কবুল করেছেন আপনি? তৌহিদ কবুলই তো করেননি আপনি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পাঠ করেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আপনারা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করেন না, এটাকে মেনে নেন না। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই কথা মেনে নেন না। পড়েন, খুব জিকির করেন আপনারা, জপেন খুব বেশি, কালেমা জপেন আপনারা, এই মুসলিম জাতি। যার ফলে আল্লাহ বলছে তোমাদের মধ্যেকার যারা ইমানদার তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ামিলুস সলিহ। শুধু ইমানদার ইমানের দাবিদার হইলে হবে না, ওয়ামিলুস সলিহ, যখন ইমান আছে তাহলে ইমান অনুযায়ী ভালো আমলগুলি করতে হবে। এর জন্য এক বচন না বহু বচন সলিহাত, সলেহুনের বহু বচন হচ্ছে, বা সলেহাতুনের বহু বচন হচ্ছে সলেহাত। অনেক নেক আমল আছে, অনেক ভালো কাজ আছে, যেই কাজগুলিকে আল্লাহ এবং তার রাসূল ভালো বলেছেন সেই কাজগুলি করবে। ওয়ামিলু, আমল করল। 5 ওয়াক্ত ভালো কাজ, নামাজ পড়া, 5 ওয়াক্ত সালাত পড়েছেন। জুমা জামাত ভালো কাজ, জামাতে সালাত আদায় করা ভালো কাজ, মানে ফরজ কাজ। জুমা পড়া ভালো কাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের সিয়াম, যাকাত দেওয়া, হজ করা, হেজাব পর্দা করা। না, হেজাবের বিরুদ্ধে মুসলিম মন্তব্য করছে, ইসলামের বিরুদ্ধে মুসলিম বলছে, কি করে সাহায্য করবেন? আর তাকে শাস্তি দেওয়ার কোনো নেতা নেই, তার শাস্তি নেই, সে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, কি করে সাহায্য করবেন? কিসের ওয়াদা করবেন? ওয়াদা খেলাপি তো আমরা করেছি। ইমানদার হয়ে যদি সৎকর্মশীল হয়ে যাও তো তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? ওয়াদাগুলি শুনেন, 1 2 3, 3টি ওয়াদা আছে। সুবহানাল্লাহ, 3টি বকশিস আছে আল্লাহর, 3টি দান আর 2টি শর্ত। শোনেন, বলছেন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দেবেন, নেতৃত্ব দেবেন, ফিল আরদে, পৃথিবীতে, আখিরাতে নয়, জান্নাতে নয়, হাসর মাঠে কথা বলেননি, দুনিয়াতে। ফিল আরদে মানে কি? ইহ জগতে, বেঁচে থাকতে এই পৃথিবীতে কি দেবেন আল্লাহ? খেলাফত দেবেন। কি করবেন আল্লাহ? খেলাফত দেবেন। দেখেন, ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া। এখানে জামাত ইসলামীর বিভ্রান্তি নিরসন, ভালো করে শোনেন, কারণ জামাত ইসলামীর গুমরাহি অনেকের মগজে ঢুকে আছে, কারণ ওদের চমৎকার কথায় অনেকে ধোঁকা খায়, কিন্তু তারা যে বড় গুমরাহিতে নিমজ্জিত, তারা যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের নামে শুধু তার রাজনীতি করে, হ্যাঁ, তাদের কাছে আসল ইসলাম নেই। ইসলাম তাদের একটা পুঁজি, সেই ইসলামকে পুঁজি করে তারা ধর্ম ব্যবসা করে। এটা আরেক ধর্ম ব্যবসা। এক হচ্ছে মাজার ধর্ম ব্যবসা, তাবিজ ধর্ম ব্যবসা, মিলাদ ধর্ম ব্যবসা, আর একটা হচ্ছে ইসলামের রাজনীতি করা ধর্ম ব্যবসা। এটাও শোনেন আল্লাহ কি বলছেন, ভালো করে শুনুন। কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে খেলাফত দেবেন। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। কি করবেন আল্লাহ? খেলাফত দেবেন। জামাত ইসলামীরা খেলাফত দেবেন বিশ্বাসী নয়, খেলাফত নিতে হবে কেড়ে। খেলাফত কি করতে হবে? কেড়ে নিতে হবে। মওদুদির থিওরি হচ্ছে, বা হাসানুল বান্না, সৈয়দ কুতুবের থিওরি হচ্ছে, জামাত আর ইখওয়ানিদের, যে পৃথিবীতে মুসলিমদের কিছু নেক জওয়ান তৈরি করতে হবে, নেক লোক তৈরি করতে হবে, সলেহীন। আর এই সলেহীনদেরকে তৈরি করে যারা অসৎ লোক, তাদের কাছে নেতৃত্ব চলে গেছে, জাহিলিয়াত ছেয়ে গেছে, সুতরাং তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এর নাম আন্দোলন। আর ছিনিয়ে নিয়ে সফলতা লাভ করা, এটা হচ্ছে বিপ্লব, ইনকিলাব। বিপ্লব বাংলায়, ওটা আরবিতে কি? ইনকিলাব। সৌরা উর্দুতে ইনকিলাব, যদি ইনকিলাব শব্দটিও আরবি। ইনকিলাব জিন্দাবাদের করে না, সব স্লোগান দেয় না, এই ইনকিলাব। এবার বুঝলেন? আচ্ছা, যারা ইসলামের রাজনীতি করে এই দুটো শব্দ কিন্তু ব্যবহার করে। আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন শুনে যান না? আর ইসলামী বিপ্লব ঘটাইতে হবে। ইসলামী আন্দোলন করে কি করতে হবে? ইসলামী বিপ্লব ঘটাইতে হবে। তার মানে যাদের কাছে নেতৃত্ব আছে তাদের কাছ থেকে কি করতে হবে? আমাদের কিছু লোক তৈরি হয়ে নেতৃত্ব কেড়ে নিতে হবে। আর কাড়ার জন্য যে প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে আন্দোলন। আর এই আন্দোলনের রেজাল্টটা হচ্ছে বিপ্লব। এই ইসলাম ব্যাখ্যা করে না এটা। এই কথা কখন আল্লাহ বলেননি।
আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নেতৃত্ব নেওয়ার জন্য দৌড়তেন না তাদেরকে নেতৃত্ব দেওয়া হলে পালাইতেন? একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। নেতৃত্বে যখন মানুষকে চাপানো হইতো তখন ভয়ে পালাতে, যে আমি দায়িত্ব পালন করতে পারবো না, কিয়ামতে ফাঁসবো না, আমি আমার জবাব দেবো, এত লোকের জবাব আমি দিতে পারবো না। কথা বোঝা গেছে? জবরদস্তি চাপিয়ে দেয়, তোমাকে এটা করতে হবে, মালিকানা নিতেই হবে তোমাকে, তখন নিরুপায় হয়ে নিত। বোঝা গেছে? আর এই যে ইসলামী আন্দোলন আর এই যে বিপ্লব, এটা হচ্ছে কি জবরদস্তি কেড়ে নিয়ে নেতৃত্ব নেওয়া। আর তারপরে সেটা দিয়ে যখন হচ্ছে না, তখন গণতন্ত্রের কুফরিতে ঢুকে পড়া, যে তোমরা গণতন্ত্রের মাধ্যমে যখন ক্ষমতায় আসছো, আমরাও গণতন্ত্রের কুফরিতে ঢুকে ইসলাম কায়েম করব। প্রথম কুফরি করব, তারপর ইসলাম কায়েম করব। মজার কথা, গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, কুফরি করে কি করব? ইসলাম কায়েম করব, একামতের দিন করব। ইসলাম এগুলো ইসলাম? আউযুবিল্লাহ। কিভাবে ধোঁকা দিয়ে রেখেছে মুসলিম জাতিকে। আমি আয়াত থেকে ইস্তেলাল করছি। আল্লাহ খেলাফত দেবেন, খেলাফত নিতে হবে এই কথা বলেনি। না হলে আল্লাহ বলতেন যে তোমাদের কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে তোমরা খেলাফত নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, খেলাফত কি করবে? নেওয়ার চেষ্টা করবে। না না, আল্লাহ বলছে তোমাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, এর ওয়াদা করছেন। তাহলে এই যে খেলাফত আল্লাহ দেবেন, আরো তারপরে আরো দুটো বকশিস আসছে, এই যে তিনটে বকশিস দেবেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে বকশিস। এগুলির জন্য আল্লাহ কি বলছেন? যে এগুলির জন্য তোমাদেরকে কাড়াকাড়ি আর মারামারি করতে, আন্দোলন করতে, বিপ্লব ঘটিতে, কথা বলছেন না। কিন্তু ভালো করে বুঝেন, তিনটি নাম বকশিস, এটি আল্লাহর দান, তাই না? এই দান পাওয়ার জন্য করণীয় আল্লাহ বলে দিচ্ছেন। প্রথম দিকে আল্লাহ বলে দিচ্ছেন ঈমান এবং আমাল সালেহ। যদি একটা একটা করে দুটো ধরেন তাহলে দুটো হয়ে গেছে। কিন্তু ইমানদার হইতে হবে, তাহলে মুশরিক হইলে হবে না, মাজার পূজারি হইলে হবে না। ওইদিকে হিন্দুরা দুর্গা পূজা করে, তোমরা দরগা পূজার পীর পূজা করতে থাকবে, তোমাদেরকে আল্লাহ খেলাফত দেবেন না। ক্যান্সেল ওখানে। বলছে তৌহিদ আছে, আমরা আহলে হাদিস, আমরা সালাফি, সহি আকীদা, আমরা মাজার টাজার পূজা করি না, পীরও ধরি না। হ্যাঁ, ঠিক না? তাহলে কুফরি, নাস্তিকতা মুক্ত হইতে হবে। এই যে বাতিল মতবাদগুলি মন্ত্রতন্ত্রে বিশ্বাসী হয়ে গেছে বা তার পিছনে ছুটাছুটি করছে, এগুলো বাদ দিতে হবে। মানবরচিত বিধানের পিছনে ছুটাছুটি করছে, এই যে দুনিয়ার রাজনীতি, এইসব বাদ দিতে হবে। মানবরচিত রাজনীতি বাদ দিতে হবে, গণতন্ত্রের রাজনীতি, এগুলো হচ্ছে কুফরি মতবাদ। কথা বোঝা গেছে? তাহলে শিরক মুক্ত হইতে হবে, ইমানদার হলে কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিক মুক্ত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফজর নামাজ কেউ না আসে তো তার মধ্যে মুনাফিকই আছে, তাই না? কথা ঠিক না? যাকে নামাজ পড়তে ভারী লাগে সে হচ্ছে মুনাফিক, আর অধিকাংশ নামাজ পড়েন না। তাহলে তো ইমান ওইখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা। তারপরে আবার বলছেন ইমান যখন ঠিক হলো, মুনাফিকি মুক্ত, কুফরি মুক্ত, শিরিক মুক্ত, আলহামদুলিল্লাহ মুমিন হইতে পেরেছেন। তো মুমিন যে আপনি, এর বাস্তবায়ন করেন কিসের মাধ্যমে? আমিলুস সালেহ, নেক আমলগুলির মাধ্যমে। 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়েন, পাই পাই করে হিসাব করে যাকাত দেন, রোজা রমজানের রোজা মিস দিবেন না। হ্যাঁ, হজ প্রথম বছরই আদায় করেন। সৌদি আরবে 10 বছর থাকেন, 15 বছর থাকেন, এতদিনে হজ করার হুঁশ হয়েছে। এতদিন কি করছিলেন? বলছে গাড়ি বাড়ি করছিল, লক্ষ লক্ষ টাকা দিয়ে 5 তলা 10 তলা বাড়ি করেছে। কোথায় পল্লীগ্রাম ছিল, ঢাকা শহরে বাড়ি করেছে, কিন্তু হজ নসিব হয়নি। এদেরকে আল্লাহ খেলাফুদ্দিন বলেছেন ও আমিলুস সালেহাত করতে হবে। যেই বছর ঋণ মুক্ত হয়েছেন ওই বছর হজ করতে হবে, এটা হচ্ছে আপনার আমল সালেহ। আপনার বাড়িতে হুকুমত কায়েম করেছে, আপনার স্ত্রীকে আপনি পর্দা করে তো গোটা দেশে আপনি ইসলাম কায়েম করবেন, সব স্বপ্ন কিসের দেখছেন আপনি? আপনার টাকনার ওপরে কাপড় উঠে দিতে পারেন না, দেখছেন না জামাতি নেতাগুলোকে আর নেতাদের ছেলেদেরকে দেখছেন না? টাকনার নিচে হারাম কাপড়, জাহান্নামে যাওয়ার কাপড় পরছেন, আর বলছেন যে আমরা ইকামতের দিন করবো, এবার ইসলাম কায়েম করে, এবার গোটা দেশে ইসলামী আইনের বাস্তবায়ন করবো। কোথা থেকে আসবে এটা? নিজের শরীরের উপরে ইসলাম কায়েম করতে পারছি না। কথা বোঝা গেছে? আপনি যদি টাকনার ওপরে কেন হাঁটুর ওপরেও কাপড় পরেন, কে কি করবে? আপনার কিছু করবে? আমি জুব্বা পরি আর পাঞ্জাবি পরি, কারো কিছু করার আছে? কিচ্ছু করার নেই কারো। তো আমার শরীরের উপর আমি ইসলামী হুকুমত কায়েম করতে পারি না, আর যদি আপনাদের উপর কায়েম করতে চাই, আর 15 কোটির উপর কায়েম করতে, কি করে কায়েম হবে? বুঝতে পারছেন না? পারছেন না? ও আমিলুস সালেহাত, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। গুণগুলি শোনেন।
তাহলে আমাদের করণীয় আন্দোলন ফান্দোলন নয়, আর বিপ্লব ঘটানো নয়। ভালো করে শুনে রাখেন, এইসব শব্দগুলি বাদ দেন, এগুলো বেদাতি শব্দ। কি করতে হবে আমাদেরকে? ঈমান ঠিক করতে হবে, নেক আমলগুলি করতে হবে, আর তারপরে শেষখানে আছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, একমাত্র আমার ইবাদত করতে হবে, মানে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, আর আমার সাথে যেন কোনো কিছুকে শরিক না করা হয়। শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত, ছোট শিরক বড় শিরক মুক্ত হইতে হবে। তাহলে একটা একটা করেও যদি ধরেন, যদিও তৌহিদটা ইমানের অন্তর্ভুক্ত, শিরক মুক্ত হওয়াটাও ইমানের অন্তর্ভুক্ত, সে যেন প্রথম দিকে বলেছি যে দুটো গুণ, মানে আল্লাহর ইবাদত করো পজিটিভ, আর শিরক করিও নেগেটিভ। তোমাদের মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো যদি থাকে, তোমরা আল্লাহর বান্দা হয়ে গেছো, আর কারো গোলামি করো না। হ্যাঁ, দুর্গার কাছেও ধর্ণা দাও না, দরগাতেও ধর্ণা দাও না। হ্যাঁ, আর মানবরচিত বিধানও বিশ্বাস করো না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তোমাদের করণীয় এগুলো, আর আল্লাহর করণীয় হচ্ছে খেলাফত দেবেন। এক, আর দুটি শুনেন। বলছেন যে অবশ্যই অবশ্যই, দেখেন এখানে লাম তাকিদ বানুন তাকিদ, আরবি গ্রামার পড়েছেন কেউ? হ্যাঁ, পড়েছেন না? নুনে সাকিলা, এত এত তাকিদ আছে, অবশ্যই অবশ্যই, লাম মানে অবশ্যই আর নুন মানে অবশ্যই। আর আর আরেকটা হচ্ছে কসম, যেখানে লাম তাকিদ থাকে, লায়াফালান্না মানে আল্লাহ, যেন কসম করা হচ্ছে, কসম আর এক তাকিদ। তাহলে তিন গুণ তাকিদের সাথে আল্লাহ বলছেন যে অবশ্যই 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 আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দেবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই কামাস্তাখলাফাল্লাযী এই জন্য বলছে যে অনেক ভাবতে পারি কোন রে আদার ব্যবসায়ী, আর যদি প্লেনের খবর বলেন, ও আদা বিক্রি করে হাটে, আর ওকে যদি তোকে প্লেনে চড়া, বলছে আমার কাছে বাসে চড়ার পয়সা নেই, ট্রেনে চড়ার পয়সা, তো আমাকে প্লেনে চড়ে কোথায়? এদিকে ছাগল চড়াছাড়, এদিকে উঁট চড়াছাড়, ওদের মাঝে আয়াত নাজিল হচ্ছে, তো অসম্ভব না মনে করতে পারে আল্লাহ খেলাফতিতে পৌঁছে দেবেন আমাকে? এ কেমন কথা হইল? আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা কোনো নতুন কথা নয়। যেমন ইতিপূর্বে, এর পূর্বে যেসব জাতিরা ছিল, ওদের মধ্যে যারা মুমিন ইমানদার হয়েছে আর নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে দেননি? দিয়েছেন না? দেননি? ইউসুফ আলাইহিস সালামকে দেননি? ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? তোমার কাছে তো বকরির পাল আছে, না উটের পাল আছে, তাই না? কিছু খেজুর আছে, পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে তো কূপে ফেলা হয়েছিল, কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহ ওকে কোথায়? খেলাফতের নেতৃত্বে পৌঁছে দিলেন। বসলেন না? বসলেন না? মূসা আলাইহিস সালামকে, যে মূসাকে মারার জন্য হাজার হাজার শিশুকে মারা হয়েছে, নিষ্পাপ শিশুকে মেরেছে ফেরাউন। আল্লাহ বলছে তুই মারছিস, মূসাকে মারার জন্য এত হাজার হাজার শিশু মারলি, মূসাকে তোর বাড়িতে তোর খরচে মানুষ করে নেব, ওর মার দুধ খাবে, তোকে খরচ দিতে হবে। চিন্তা করেন আপনি, চিন্তা করেন যে মানুষ করতে পারে? অকল্পনীয় এটা, আসলে মানুষের কল্পনার বাইরে, যে এই এক মূসাকে খোঁজার জন্য আর ধরার জন্য ঠেকানোর জন্য হাজার হাজার কি লক্ষ লক্ষই, আল্লাহ জান, ওর হিসাবে নাই, বেহিসাব শিশুকে মেরেছে বনি ইসরায়েলদের। ইউযাব্বিহুনা আবনাহুম, জবাই করত তাদের ছেলে সন্তানদেরকে। ওয়াস্তাহিয়ুনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, কত মহা শাস্তি ছিল তোমাদের জন্য, এটি ছিল বড় শাস্তি ছিল বনি ইসরায়েলদের জন্য, এটি আল্লাহ বলছেন। কত শাস্তি পেতে হয়েছে, কিন্তু মূসাকে ঠেকাইতে পারেনি, পারেনি। অন্য কোথাও লুকিয়ে মানুষে বড় হওয়ার পরে বড় একটা শক্তি নিয়ে সে ফেরাউনকে দমন করেছে, তাও না, তাই না? ওই ফেরাউনের বাড়িতে মানুষ, ফেরাউনের বিবি আদর স্নেহ করছে, যত্ন করছে, তারপরে কারো দুধ খাচ্ছে না, তো মায়ের কাছে আবার আল্লাহ পৌঁছে দিচ্ছে, কারণ মায়ের যেন টেনশন না থাকে, আর ছেলেও হয়তো অন্য দুধ হয়তো তার জন্য উপযোগী হবে কি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, ও মায়েরই দুধ খাক, আর মা ওর ভাতা পায় সরকারি, রাজার কাছ থেকে ভাতা পাক, এই খুনির কাছ থেকে। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও আল্লাহ কোত্থেকে করবেন আল্লাহ জানেন, কিভাবে তোমাদেরকে খেলাফত দেবেন, তোমাদের বকরির পাল থেকে আর উটের পাল থেকে, ওটা আল্লাহ জানেন। জি, কখনো অসম্ভব কিছু মনে করবেন আল্লাহর কাছে। যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন ওদের পূর্বের লোকদেরকে বা তোমাদের পূর্বের লোকদেরকে, একটি নিয়ামত হচ্ছে আল্লাহ খেলাফত দেবেন, খেলাফতের জন্য কাড়াকাড়ি করা লাগবে না, যেটা হচ্ছে আন্দোলন আর বিপ্লব, ওইসব লাগবে না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, দ্বিতীয় আল্লাহর বকশিশ হচ্ছে বা আল্লাহর দান হচ্ছে যে অবশ্যই অবশ্যই আল্লাহ শক্তিশালী করে দেবেন
ওদের জন্য যারা ইমানদার এবং সৎকর্মশীল আমিলুস সালিহাত, এই যে গুণ মনে রাখবেন, যারা মুমিন সৎকর্মশীল ভালো মানুষ, তাদেরকে আল্লাহ শক্তিশালী করবেন, তাদের জন্য শক্তিশালী করবেন তাদের দ্বীনকে, ইসলামকে শক্তিশালী করবেন। পৃথিবীর মধ্যে ইসলাম হবে সবচেয়ে শক্তিশালী দ্বীন। ইসলাম যখন শক্তিশালী দ্বীন হবে তো মুসলিম হবে শক্তিশালী জাতি। তাহলে আর সব জায়গায় মার খাচ্ছে, আয়াতে একরকম বলছে আর আমরা পুরো উল্টো অবস্থা দেখছি। তাহলে দোষটা আমাদের মধ্যে আছে। আল্লাযী ইরতাযা লাহুম, যেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন তাদের জন্য, যেই দিন আল্লাহর মনোনীত, আল্লাহ চান যে তার দিন শক্তিশালী হোক, আল্লাহকে চান যে বাতিল শক্তিশালী হোক, কখনো চান না, কিন্তু আমরা এই সুযোগ দিয়ে দিয়েছি। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তৃতীয় বকশিস আল্লাহর তৃতীয় দান হচ্ছে অবশ্যই অবশ্যই পরিবর্তন করে দেবেন, পাল্টিয়ে দেবেন, মিন বাদি খাউফিহিম, তাদের ভয় ভীতির পরে আমনা, নিরাপত্তায়। কত ভয়ে ভীত, কত ভয়ে ভীত, সুবহানাল্লাহ। সাহাবীদের তো ভয় আছেই, ভয়ে লুকিয়ে নামাজ পড়তে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত। 5 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন। 2 জন একসাথে থাকলে ইসলামের কথা বলেনি, একজন একা পেয়েছে, লোকটা একটু ভালো মানুষ মনে হচ্ছে, লোকটাকে ইসলামের কথা বললে মনে হয় শুনবে। জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে এসেছেন, খুব ভালো ভালো কথা বলছেন, শুনবে? যদি শোনো তো চলো আমার সাথে তোমাকে গিয়ে শোনাই, তোমাকে যদি ভালো লাগে তো চলো, ইসলাম কবুল করে না, আমি কবুল করে নিয়েছি। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। জি। তারপরে তাদের নির্যাতন বরদাস্ত না করতে পেরে হাবাসা চলে যেতে হিজরত করে, প্রথম হিজরত, আবার মদিনা হিজরত করে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হিজরতের সময় সরাসরি বেরিয়ে আসতে পারছেন না। আপনি হয়তো আপনার দেশ ত্যাগ করছেন, তো সরাসরি দেশ ত্যাগ করে চলে আসেন, আমি আর দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, অথবা আমার এই ডিস্ট্রিক্টে থাকবো না, অন্য ডিস্ট্রিক্টে চলে যাব। ছিলাম বেদাতি এলাকা, তো ওইখান থেকে আমি চলে আসলাম। সহি আকিদার ভাইয়েরা আছে, চলো ভাই, অনেক ভাইরা এসে রাজশাহীতে জায়গা কিনছেন, যেমন ওদের ভাইরা অনেকই ফ্যামিলি লাগছেন, চলে আসে, খোলাখুলি আসছেন, তাই না? ছেলে মেয়ে পড়ানোর জন্য অমুক জায়গায় চলে গেছি, আমি অমুক জায়গায় চলে গেছি, ঢাকার অমুক জায়গায় থাকছি, অমুক মাদ্রাসা, সহি আকিদার মাদ্রাসা আছে, ওখানে আমি ছেলে মেয়ে রাখছি, ওখানে বাসা নিয়েছি। লুকিয়ে তো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর লুকিয়ে গিয়ে, তাও ভোর হয়ে যাবে তার আগেই গুহাতে আশ্রয় নিয়েছেন, লুকিয়ে গেছেন। আচ্ছা, মদিনা হচ্ছে উত্তর দিকে আর দক্ষিণ দিকে যাচ্ছেন, যাতে করে তল্লাশি না হয়, আর তল্লাশি হইলেও কম হয়। চিন্তা করেছেন কেমন লুকাইছেন, কত ভয়ে ছিলেন। তাহলে চিন্তা করেন তো, শুধু জানের ভয় না, তারা দিনের ভয়, দিন কেড়ে নেবে, ঈমান কেড়ে নেবে, ইসলাম কেড়ে নেবে। কারণ সবাই বরদাস্ত করতে পারবে না, নবী সাল্লাল্লাহু বরদাস্ত করবেন, আবু বকর বরদাস্ত করবেন, কিন্তু অনেক মানুষ হয়তো, বেলাল বরদাস্ত করেছেন, যতই তাকে পিটেছে, যতই মেরেছে, যতই আগুনে আর ওপরে ফেলে রেখেছে, যতই বুকের পাথর চাপেছে, আহাদ করতে থেকে, কিন্তু সবার দ্বারা সম্ভব তো আমার আপনার দ্বারা সম্ভব নাও হইতে পারে। ভাববেন যে জায়েজ আছে কুফরি, নিরুপায় অবস্থায় কুফরি কথা বলা, তাই না? কত ভয়ে ভীত, জি, কত ভয়ে ভীত। মানুষ যখন জুলমের শিকার হয় তখন কয় ভীত সন্ত্রস্ত কত হয়। আজকে রোহিঙ্গা আর মুসলিমরা, মানে বার্মার যে মুসলিম ভাইরা রোহিঙ্গা, কত ভয়ে ভীত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। উফ, বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের কত ভয় ভীতি। আহলে সুন্নাতের সিরিয়াতে কি অবস্থা, ভয় ভীতি। ইরাকে আহলে সুন্নাতের কি ভয় ভীতি। এই ভয়গুলি আল্লাহ দূর করে দেবেন, অবশ্যই অবশ্যই দূর করবেন। মিম্বাদে খৌফিহিম, তাদের ভয় ভীতির পরে আমনান, কিসে বদলে দেবেন? নিরাপত্তায়। ভয় ছিল, এখন নিরাপদ থাকবে, বুক ফুলিয়ে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। কত বড় নিয়ামত। এই নিয়ামতগুলি দেবেন আল্লাহ। করতে হবে কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করে আমার সাথে যেন কোনো কিছুকে শরীক না করা হয়, কোনো কিছু শরীক না করা হয়। মুসলিমেরা পীর পূজা ছেড়ে দিক, মুসলিমেরা মাজার পূজা ছেড়ে দিক। মসজিদগুলো যেমন সৌদি আরব থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সৌদি আরব আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হয় না, তেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল্লাহ ছাড়া বাকি সেজদাগুলো বন্ধ করে দিক। হিন্দুদের ধর্মের স্বাধীনতা আছে, তাদের অমুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা আছে। মুসলিমদের এই স্বাধীনতা নেই যে মুসলিম হওয়ার পরে মাজার পূজা করবে, শিরক করবে, এই স্বাধীনতা নেই। দুটোতে পার্থক্য আছে।
লা ইকরাহা ফিদ্দিনটা অমুসলিমদের ক্ষেত্রে, কথা বুঝছেন না? দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, এটা কার ক্ষেত্রে? অমুসলিমকে বাধ্য করে আপনি মূর্তি পূজা ছাড়াইতে পারেন না আপনি, হ্যাঁ, তাদের ধর্মীয় স্থাপনা আক্রমণ করতে পারেন না আপনি, তাদের চার্চ ভাঙতে পারেন না আপনি, তাদের মন্দির ভাঙতে পারেন না আপনি, তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। কিন্তু মুসলিম মুমিন তার মানে আল্লাহকে সিজদা করবে, জি, সে ইবাদত করে মসজিদে, তার ইবাদত মাজারে নেই, জি, এবং সেটা সরকার বাধ্য করবে, ফরজ, জি, বাধ্য, না হলে মুরতাদ। অমুসলিম মুরতাদ নাই, কিন্তু একজন মুসলিম হওয়া সত্ত্বেও যখন শিরক করে তখন কি সে মুরতাদ।